সুপ্রভাত সবাইকে। এখন বাজে ভোর 4:30 আর এখন না আমাকে উঠতে হয়েছে। দেখো বাইরেটাও এখনো পুরো অন্ধকার। আর এখন উঠেছি মেয়ের গরম জল করতে, কারণ ওকে দুধ খাওয়াবো, কারণ হঠাৎ করে ওর একটা জ্বর উঠে গেছে। আর এই ভোরবেলায় না খালি পেটে তো আর খাওয়ানো যায় না জ্বরের ওষুধ, এর জন্য একটু দুধটা খাইয়ে তারপর একটু জ্বরের ওষুধ খাওয়াবো। আর এই জ্বরের ওষুধ মানে জ্বর উঠলে না ওর কিছুতেই নামতে চায় না। এই সময় না সত্যি সমস্ত মায়েরাই ভীষণই নুয়ে পড়ে, যে মায়েদের তো শক্ত থাকতেই হবে। জাস্ট এখন একটু ঠান্ডা দিচ্ছি, কিন্তু জানি তারও প্রায় 1 ঘন্টা পর নামে, নইলে জলপট্টি দিতে হয়, নইলে মাথা ধোয়াতে হয়। লেগে থাকে, আর ভীষণ কষ্ট পায়। সত্যি জিনিসটা ভীষণই খারাপ লাগে, কারণ আমাদেরও কিছু করার থাকে না কষ্ট পাওয়া ছাড়া। আসলে আমরা মারাই তো সবসময় চাই যে আমাদের সন্তান সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু যখন সেটা না হয় না, তার থেকে বড় কষ্টটা আর কিছু নেই। আর যখন বাচ্চা কষ্ট হয়, তখন মনে হয় কি সমস্ত কিছু দিয়ে না নিজের বাচ্চাটাকে ঠিকঠাক করি। কিন্তু একেক সময় সত্যি বাচ্চারা কথাও শোনে না, এত জল ঘাটে। আমার মেয়ের তো সেই কারণেই বেশি জ্বর হয়, কারণ এই ওয়েদার চেঞ্জের একটা ব্যাপার আছে। তার মধ্যে একটু একদম জল ঘাটার তো ওস্তাদ, এর জন্যই ভীষণই শরীর ও ভোগে প্রায় 2 মাস পর পরই 1-2 মাস পর পরই একটু জ্বর। আমি ডক্টরও দেখিয়েছিলাম, ডাক্তারও বললো যে না ও আর একদম ওষুধও খেতে চায় না, একটু ওষুধ খাওয়ার মধ্যে নেই ও। ওষুধ খেলে আগে জল দাও, এই দাও, ভীষণ দুষ্টুমি করে। সত্যি বাচ্চারা যতক্ষণ অসুস্থ থাকে না ভীষণই কষ্ট হয়, যে না আর যখন দুষ্টুমি করে তখন ভাবি যে একটু যদি শান্ত থাকে, আর যখন শান্ত থাকে তখন ভীষণই অস্বস্তি হয় আর কি। কিন্তু আমরা তো মা, আমাদের তো শক্ত থাকতেই হবে। আর বাচ্চা যদি দেখে যে না আমরা একটু আরো টেনশন করছি, ওর আরো দুর্বল হয়ে পড়বে। ওদের এমনি খায় দেয় না, এর জন্য সবসময় মাদের একটু শক্ত থাকতেই হয়। যাই হোক, আজকে ভাবছিলাম এটা শেয়ার করব না, কিন্তু শেয়ার করলাম। আমার যে না এরকম বাচ্চাদের এরকম পরিস্থিতিতে মাদের থাকতে হয়, সবসময় জেগে থাকতে হয়, এর জন্যই করলাম। প্লিজ কেউ কিছু মনে করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। বাই। পাও দিতে কি করেই যাচ্ছিল, তাই কি করছিল, দিতে দিচ্ছিল না, রেখে একাই পড়ে দিচ্ছে। হয়ে গেছে, কিন্তু জ্বর বাড়ছে, ওষুধ খাইয়ে দিচ্ছে, তাও নামছে না। এখন যদি জলপটিটা না দিই না, জ্বরটা মাথায় উঠে যাবে। তোর জন্য একটু জলপটিটা দেওয়া। সেদিনকে আমি কালকে ভালো বারবার বললাম না আমার কাছে থাকিস না, কিন্তু আমার জ্বর কিছুতেই আমাকে ছেড়ে গেল না। ওই ছোঁয়াচাতেই হয়ে গেছে ওর। আমার জ্বরটা তো কমে গেছে। সিরিজ তুমি আজকে তো ব্লগটা শুরুই করেছিলাম একদম সকাল ভোরবেলা। আমার মেয়েটার শরীর ভীষণই খারাপ, এর জন্য আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। দেন ও এখন ঘুমাচ্ছে। এখন হচ্ছে আর ডাকবো না, কারণ ওর যা শরীর খারাপ হয়েছে, সকালে ঘুমাতে পারিনি, আবার জ্বর, 6 ঘন্টা পর পর জ্বর আসবে। তো আমি এই ফাঁকে আমার কাজগুলো করে নিই। জ্বর হয়েছে, তার মধ্যে শুয়ে শুয়ে গান করতে উঠতে পারছে না।